সুস্থ গরু চেনার উপায় কি কি দেখে গরু কেনা উচিত সেসবই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে প্রথম পর্বে 10টি টিপস দিয়েছিলাম। আজ থাকছে বাকি 10টি টিপস। শেষের গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। গরু কেনার সময় অবশ্যই দেখতে হবে সেই ষাঁড় বাছুরটির অন্ডকোষ কয়টা। যেমন এই যে এই ষাঁড় বাছুরটির অন্ডকোষ 2টা, এরকম খেয়াল রাখতে হবে। কারণ অনেক গরুই আছে, আমিও 2 বছর আগে একটা গরু কিনছিলাম, তো হাট থেকে দেখে নেই, আমার জানা ছিল না। পরে 6 মাস পালার পরে যখন বিক্রি করতে গেছি তখন ব্যাপারী বলতেছে না, এই গরু চলবে না, গরু অন্ডকোষ একটা। এরকম ভাবে প্রথমে পিঠে হাতটা দিয়া পরে এভাবে হাত দিয়ে দেখতে হবে বেশি কয়টা, 2টা আছে কিনা। এই গরুটা শুয়ে আছে, দেখে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটার পায়ে ঘা হয়েছে, মানে এটা জ্বরছে। এজন্য ব্যাপারী কি করছে, মাছি যেন না ধরে এজন্য সেই সেই গুল দিয়ে রাখছে পায়ে, যাতে মাছি টাছি কম ধরে। কাদা টাদা পায়ের খুঁড়ের ভিতরে গেলে বোঝার উপায় থাকে না। বিশেষ করে বাছুর কেনার আগে দেখে নিন বাছুরের নাভিতে কোনো ঘা আছে কিনা, ফুলে রয়েছে কিনা। অনেক ক্ষেত্রেই বাছুরের নাভিতে ইনফেকশন হয়, সেখান থেকে ফুলে যায়, পোকা ধরে। তো এই সব সমস্যা সারতে অনেক সময় লাগে, অনেক সময় সারেও না, সেটা থেকে আরো বড় ধরনের সমস্যা রূপ নেয়। সামনে যে গরুটা, এই গরুটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অসুস্থ গরু। এটা পেটে কৃমি আছে এবং পর্যাপ্ত পরিমাণ অসুস্থ। এটা বাসায় নেওয়ার পর্যন্ত মানে নিতে আবার যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে গাড়িতে জার্নি করলে। যত কম টাকায় হোক, এরকম অসুস্থ বাছুর এগুলো নেওয়া যাবে না। গরুটার শরীরে কিছু ঘা বা জখম দেখা যাইতেছে। কেনার সময় এগুলো দেখতে হবে যে চামড়ায় কোনো জখম আছে কিনা, ঘা আছে কিনা। তো এগুলা রিকভারি হইলেও যদি এখানে দাগ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর প্রতি 5-10 হাজার টাকা ব্যাপারীরা সে কম্বল। এই যে পাশের গরুটাও একই অবস্থা, এটা শরীরেও ঘাড়ের চিহ্ন আছে। গরুর চামড়াটা দেখতে হবে এরকম তেলতেলা কিনা। যদি তেলতেলা থাকে, কোনো স্পট না থাকে, সেই গরুটা কিনা পায়ে উঠে দিতে হবে। সুস্থ থাকলে সেটা কম বেশি জাবর কাটবে। মুখের সামনে ঘাস না থাকলে বা কেউ নাড়াচাড়া না দিলে সে আরামসে জাবর কাটবে। শরীরে হাত দিলে বোঝা যাবে যে গরুটার তাপমাত্রা বেশি কিনা। যেমন আমাদের মানুষের জ্বর আসলে কপালে হাত দিলে বোঝা যায় শরীর গরম বা তাপমাত্রা বেশি, জ্বর আসবে। সেরকম গরুরও শরীরে কেনার সময় গরুর শরীরে হাত দিলে বোঝা যাবে গরুটা জ্বর আছে কিনা। যদি শরীরে জ্বর থাকে, হাতে বোঝা যাবে। যদি গরু সুস্থ থাকে তাহলে কান সবসময় খাড়া করে রাখবে। যেমন এই যে এটার মতো কান খাড়া করে রাখবে বা কান নাড়াচাড়া করবে। আপনি শরীরের পিছনে যদি হাত দেন পিঠে, ও সর্বপ্রথম কি করবে, ওর কানটা সোজা করবে। যদি হাত পাও নাড়া নয়, কিন্তু কানটা সোজা করবে বা কান নাড়াবে। এভাবে ধরে দেখেন যে লুজ বা এখানে ইয়ে আছে, এখনো ঢিলা আছে, তাহলে ওই গরুটার মাংস ধরবে। কয়েকটা গরু একসাথে এভাবে চামড়া টান দিলে তাহলে বোঝা যাবে যে আসলে কোনটা পাতলা কোনটা মোটা। যেমন এটা পাতলা, এটা মোটা, ধরে বোঝা যায়। তো সবসময় গরু কেনার সময় চামড়া পাতলা দেখা এবং লুজ দেখে কিনতে হবে। আর একটা বিষয় দেখতে হবে যে গরুর পায়ের গোছাগাছি কেমন। মোটা থাকলে সেই গরুটার কিছুদিন পরে শরীরে মাংস ধরে। এই যে কিছু বাছুর আছে একেবারে কটা জাত, এগুলা নেওয়া যাবে না। এগুলা যেমন পায়ের গোছা একেবারে শুধু হাড্ডি, উঁচা লম্বা কিনা এটা দেখে কেনা দরকার। কারণ সর্বশেষ যে টিপস সেটা হলো, আপনার গরুর পাইলা যদি লাভ করতে চান তাহলে আপনার অবশ্যই গরু কেনার সময় জিততে হবে। আপনার কেনার সময় যদি 5-10 হাজার টাকা ঠকে যান, তো আপনি 3 মাস 4 মাস 6 মাস বা 1 বছর পারলেন, এরপর বিক্রির সময় কিন্তু আপনার ওই 10 হাজার টাকা ঘাটতি থেকে যাবে। এজন্য আপনার কেনার সময় ন্যায্য দাম অথবা 2-4 হাজার 5 হাজার টাকা কমে কিনতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পরামর্শ কিংবা উপকারী কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।